পদস্থ আমলা হয়ে খোদ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে পাঙ্গা নেওয়া কথাটা শুনলেই যে কেউ বলবেন ওসব যুদ্ধ করে কোনো লাভ নেই, সেই তো শেষমেশ মাথা নিচু করে লেজ গুটিয়ে পায়ের নিচে এসেই বসতে হবে। হয়তো সেটা কারোর ক্ষেত্রে প্রযোজ্য হলেও এই মেয়ে অন্য ধাতুতে গড়া। কারণ তার পড়াশুনোর রাস্তা থেকে পারিবারিক প্রতিবন্ধকতা সব মিলিয়ে মিশিয়ে তার ছেলেবেলা থেকে তাকে যে চরম কঠিন বাস্তবের মোকাবিলা করে এই যোগ্যতাটা অর্জন করতে হয়েছে, স্বাভাবিকভাবেই কোনো অযাচিত ক্ষোভের আস্ফলনের সামনে তিনি যে তার সেই অর্জিত ক্ষমতার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন না, সেটাই বোধহয় স্বাভাবিক। আর তাই তিনি সপাটে মুখের ওপরে এমন জবাব দিয়েছিলেন যা তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। আর সে এমন ঘটনা যা আজ থেকে ঠিক 10 বছর আগে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল আর সমুদ্র হিমাচলে। আর সেই ঘটনা সূত্র ধরেই আমরা শুনবো এক সামান্য কাঠের মিস্ত্রি বাবার স্বপ্ন সত্যি করতে আইপিএস সঙ্গীতা কালিয়ার বাস্তবের সিংহাম হয়ে ওঠার সত্যিকারের চিত্রনাট্যই। তার আগে আবারও বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা। চোখা দৃষ্টি, সুতীব্র অ্যাগ্রেশন আর নিবিড় কর্মদক্ষতার এমন ট্রিলজিকে সামনে রেখেই যেন তৈরি হচ্ছিল তার মেধাবী শৈশব। সঙ্গীতার বাবা ধর্মপাল কালিয়া হরিয়ানার ফতেহাবাদের যে থানায় একজন কাঠের মিস্ত্রি হিসেবে কাজ করতেন, ঠিক সেখানেতেই মানে ফতেহাবাদের পুলিশ সুপার হয়েই নিজের আইপিএস জার্নি শুরু করেন আইপিএস সঙ্গীতা কালিয়া, এবং শুরু করেন উল্লেখযোগ্যভাবে তার বাবার অবসরের বছরেই। ফতেহাবাদের পুলিশ সুপারের দায়িত্বভার নিয়ে তিনি যখন নিজের কার্যভার সম্বন্ধে অনেকটাই ওয়াকিবহাল, একই সঙ্গে বেশ খানিকটা পরিণত এবং অভ্যস্ত হতে শুরু করেছেন, ঠিক এমন একটা সময় একটা বড় ঝড় যেন ছিল তারই অপেক্ষাতে। 2015-16 সাল। মদের চোরাচালান নিয়ে হরিয়ানার রাজনীতি তখন মারাত্মক রকমের উত্তাল। পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষের মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপের চাপানোতর চলছে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী তখন অনিল ভিজ। আর এহেন চোরাচালানের বারবারন্তের কৈফিয়ত চাইতেই এবার তিনি ফতেহাবাদের দীর্ঘ 6 বছরের পুলিশ সুপার সঙ্গীতাকে নিয়ে ওই ফতেহাবাদেই শুরু করেন এক প্রশাসনিক বৈঠক। আর বৈঠকের শুরু থেকেই হরিয়ানার ওই একটি নির্দিষ্ট ইস্যু মানে মদের চোরাচালান ইস্যুতে তিনি সরব হন, মানে মন্ত্রী সরব হন। একজন মন্ত্রী, বিশেষত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার এমন বিষয়ে সরব এবং একই সঙ্গে সতর্ক হওয়াটা যে অত্যন্ত প্রয়োজনীয় তা বলাই বাহুল্য। কিন্তু তিনি যেটা করলেন সেটা করতে গিয়ে প্রথমেই তিনি ওই বৈঠকে উপস্থিত তার পাশের চেয়ারে বসা ফতেহাবাদের পুলিশ সুপার সঙ্গীতা কালিয়া এবং তার পুলিশ দপ্তরের কাছে ঘটনার কৈফিয়ত তলব করেন, মানে কেন হচ্ছে এমন ঘটনা। এবং শেষমেশ মন্ত্রী মহাশয় বোঝান যে আসলে ওই চোরাচালানকারীদের রক্ষে কবচের কাজ করছে আসলে পুলিশ নিজেই, তাই চোরাচালানকারীরা বারবার এমন ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। আইপিএস সঙ্গীতা কালিয়ার দপ্তর এবং তার দিকে সরাসরি অভিযোগের তীর আসাতে বৈঠকের মধ্যেই মন্ত্রীর মুখের উপরে জবাব দিয়ে বসেন পুলিশ সুপার সঙ্গীতা। তিনি তৎক্ষণাৎ নিজের যাবতীয় তথ্য ঘেঁটে মন্ত্রীর মুখের উপরে জানান, কে বলেছে আপনাকে এই কথা? চোরাচালানের সঙ্গে যুক্ত অপরাধীদের পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং এখনও পর্যন্ত মোট 2500 মামলা দায়ের করা হয়েছে। কিন্তু কি জানেন তো, বলে কোথাও তিনি উল্টে মন্ত্রীকেই খানিকটা ঠেস মেরে জানান, এত মামলা এবং গ্রেফতারের পরেও কোনো এক জাদু বলে কোথাও অপরাধীরা জেল থেকে জামিন পেয়ে যাচ্ছে। কোন শক্তিতে বলতে পারেন? সদুত্তর দিতে পারেননি অনিল ভিজ। উল্টে একজন আধিকারিকের এত বড় দুঃসাহস যে সে একজন মন্ত্রীর মুখের ওপরে কথা বলছে, তাও তাকে ঠেস মেরে দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন মন্ত্রীমশাই। বেশ খানিকক্ষণ প্রকাশ্যে দুজনের কথা কাটাকাটির পরেই এবার মন্ত্রী অনিল ভিজ সঙ্গীতাকে সরাসরি কনফারেন্স রুম থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। অন্য যে কেউ হলে সেখানে সুরসুর করে মন্ত্রীর কথা মতন ঘর থেকে বেরিয়ে যেতেন। সেখানে নিজের জায়গা ছেড়ে এক চুলো না নড়ে গ্যাট মেরে কনফারেন্স রুমে মন্ত্রীর পাশের ওই নির্দিষ্ট চেয়ারেই বসে রইলেন আইপিএস সঙ্গীতা কালিয়া। কারণ সে জানতো ওই চেয়ারটা সে তার যোগ্যতা মেধার বলে অর্জন করেছে, কোনো বাবা দাদার দয়া দাক্ষিণ্যে নয়। তাই সঙ্গীতাকে নির্দেশ দিয়ে কনফারেন্স রুম থেকে বার করতে না পেরে বাধ্য হয়ে নিজেই সেই ঘর ছেড়ে বেরিয়ে যান মন্ত্রী অনিল ভিজ। কিন্তু কথায় বলে এক মাঘে তো শীত যায় না, এ বেলাতেও ঠিক তাই হলো। মন্ত্রীমশাই তখন চুপচাপ চলে গেলেও এরপরেই তিনি সরাসরি নালিশ জানান হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী ML খট্টারকে। আর একই সঙ্গে ওই বিষয়েতে সঙ্গীতাও রিপোর্ট করেন হরিয়ানার ডিজিপি যশপাল সিঙ্গলকে।
যাবতীয় দিক খতিয়ে দেখে এরপরেই তার চাকরির প্রথম এলাকা ফতেহাবাদ থেকে ট্রান্সফার মানে বদলির সিদ্ধান্তে শিলমোহর দেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এমএল খাট্টার। আইপিএস সঙ্গীতাকে তার কুর্সির পাওয়ার বুঝিয়ে দিলেন কিন্তু মন্ত্রী অনিল ভিজ। বদলি করে তাকে আনা হলো হরিয়ানার পানিপথে। কিন্তু নিজের কাজে মন দেবেন কি দেবেন না, ঠিক এমন একটা সময়তেই ফের 2018 সাল। ফের 2018 সালের 30শে জুন ফের এক প্রশাসনিক বৈঠকে অনিল ভিজ ডেকে পাঠান আইপিএস সঙ্গীতা কালিয়াকে। কিন্তু মন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে এবার সঙ্গীতা সহ পুলিশের মোট 8 জন উচ্চপদস্থ কর্তা ওই বৈঠকে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নেন। আর এতেই বেজায় চোটে ফের আর একবার মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানান অনিল ভিজ। যথারীতি ফের আর একবার তাকে তলব করে আবারও দেওয়া হয় বদলির সিদ্ধান্ত। আবারও তাকে জানানো হয় বদলির সিদ্ধান্ত। মাত্র 5 দিনের মাথাতেই পানিপথ থেকে ফের তাকে বদলি করে ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়নের দায়িত্ব দিয়ে পাঠানো হয় গুরগাঁওয়ের ভান্ডসিতে। এরপরেও ফের তাকে বদলি করে পাঠানো হয় রেল পুলিশের সুপার পদে। কিন্তু কোনোভাবে অযথা বদনাম না নেওয়া এবং সত্য ঘটনা জনসম্মুখে তুলে আনার হাত থেকে সঙ্গীতাকে আটকানো সম্ভব হয়নি। কারণ এই চাকরিটা পাওয়া তার কাছে একটা চ্যালেঞ্জের সমান ছিল। হরিয়ানার ভিওয়ানি জেলার বাসিন্দা সঙ্গীতা পড়াশোনায় মেধাবী হলেও কিন্তু তাদের নিম্নবিত্ত পরিবারের আর্থিক সঙ্গতি বলতে সংসারের একমাত্র উপার্জিত ব্যক্তি তার বাবার যেটুকু রোজগার সেটুকু, যিনি কিনা পেশায় ওই ফতেহাবাদ থানারই একজন কাঠের মিস্ত্রি ছিলেন, নাম ধর্মপাল কালিয়া। পুলিশ না হলেও চারপাশে পদস্থ পুলিশ কর্তাদের দেখতে দেখতে কবে যেন সেই পুলিশ কর্তাদের মধ্যেই একজন হিসেবে বাবা ধর্মপাল দেখতে চেয়েছিলেন তার মেয়ে সঙ্গীতাকে। আর তাই নিজের যাবতীয় আর্থিক অসঙ্গতি সত্ত্বেও মেয়ের স্কুলের পড়াশুনো শেষের পরেই তাকে আইপিএসের প্রস্তুতিতে পাশে থেকে যাবতীয়ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পেশায় ছুতন মিস্ত্রি নিম্নবিত্ত এক বাবা। স্বাভাবিকভাবেই মেয়েও কিন্তু নিরাশ করেনি তার বাবার স্বপ্নকে, কারণ বাবার মতন মেয়েটা ওই একই স্বপ্ন দেখত। বিশেষত সেই সময় দূরদর্শনে সম্প্রচারিত উড়ান ধারাবাহিকটি যেন তার জীবনের সেই স্বপ্নে কার্যত পাখা লাগিয়ে উঠতে শিখিয়েছিল। আর সেসব কিছুতে ভর করেই 2005 সালে প্রথম ইউপিএসসির পরীক্ষায় বসেন সঙ্গীতা। কিন্তু প্রথমবারেই অকৃতকার্য হন হরিয়ানার মেধাবী তরুণী। এরপরেও রেলের চাকরি পান সঙ্গীতা, কিন্তু সে তো স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। তাই রেলের চাকরিকে হেলায় উড়িয়ে এরপর আবারও মনোযোগ দেয় ইউপিএসসির পরীক্ষায়। এরপরেও প্রায় কম বেশি 6টি বেশ ভালো মানের সরকারি বেসরকারি চাকরি তার সামনে এলেও সেসব কিছু থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে শুধুমাত্র আইপিএস হবার লক্ষ্যে। আর কথাতেই আছে লক্ষ্যে যদি তুমি স্থির থাকো তাহলে আজ না হোক কাল তা তোমার পূরণ হবে। সঙ্গীতার ক্ষেত্র ঠিক তাই হলো। 2005 থেকে টানা কঠিন অধ্যাবসায় আর অসম্ভব ডেডিকেশনের জোড়া ফলায় 2009 সালে ইউপিএসসিতে আসে তার সেই বহু কাঙ্ক্ষিত সাফল্য। একই সঙ্গে পূরণ হয় আইপিএস অফিসার হবার দীর্ঘদিনের স্বপ্নটিও। তাই সামান্য হুমকি কিংবা দোষারোপে ভেঙে পড়ার বান্দা যে তিনি ছিলেন না, তা একদিকে যেমন তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন সমাজের কিছু অনাকাঙ্ক্ষিত দুষ্কৃতীদেরকে, ঠিক একই সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছেন তিনি নিজের কাজে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং সৎ থাকার কারণে কোনো অযাচিত প্রশাসনিক চাপ কিংবা দোষারোপের কাছেও মাথা নোয়াবেন না। আর এই কথাটা তার পরিবার পরিজনের পাশাপাশি খুব ভালো মতন জেনে গেছে তার কর্মস্থলের সহকর্মী থেকে তার শুভানুধ্যায়ী প্রত্যেকে। তাই যখনই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে তখন তার বিরুদ্ধ মতও একদিকে যেমন দেখা গেছিল, ঠিক তেমনভাবেই তার পাশে থেকে সমস্যারে তার পক্ষে সালিশি করার মানুষও কিন্তু কম নেই বা কম ছিল না, খানিকটা বরং বেশিই ছিল। আর সাধারণ মানুষ থেকে তার সহকর্মীদের তার প্রতি সেই আস্থাই কিন্তু তাকে পিছিয়ে নয়, এগিয়ে দিয়েছে আরও বেশ অনেকখানি। আর সঙ্গীতা কি করেছে? সে শত্রুর মুখে ছাই দিয়ে টপকেছেন একের পর এক সেই সব সুপার ডুপার হার্ডলকেও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে। তার আগে প্রত্যেকবারের মতো আবারও বলে যাই, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আপনারা হয়তো অনেকেই দেখছেন ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইবটা সেভাবে করেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন
আমাদের কাছে একটা অত্যন্ত বড় মোটিভেশন। ভালো থাকবেন।